আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, আজকের থেকে আমি শুরু করতে যাচ্ছি রমজান স্পেশাল কিছু রেসিপি। আসলে আমি যেটা বলি সেটা কখনোই করতে পারি না, কারণ আমি এর আগেও অনেকবার আপনাদের সাথে বলেছি যে আমি নিয়মিত রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু কি হয় যে সময়ের এত অভাব, এত ব্যস্ত থাকি। অবশ্য আমাদের মতো গৃহিণী যারা, তারা সবাই ব্যস্ত থাকি, তাই না? তো তার ভেতর থেকেও আমাদেরকে সময় বের করেই মানে রেসিপি তৈরি করতে হয় এবং সেই রেসিপির ভিডিও আমাদেরকে আপলোড দিতে হয়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আমি চেষ্টা করব যে রোজার মধ্যে কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে রোজার মধ্যে তো ওইভাবে দেওয়া সম্ভব হবে না, যে কারণে আমি রোজার আগে থেকেই শুরু করব কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে বেশিরভাগ থাকবে শরবত, অর্থাৎ আমি বেশ কয়েক প্রকার শরবত তৈরি করব আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু নিয়েছি। হ্যাঁ, আমি প্রথম যে শরবতটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে মিশ্রি এবং লেবুর শরবত। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা শরবত আমি মনে করি। তো আমি আজকে প্রথম তৈরি করব লেবু এবং মিশ্রির শরবত। অবশ্য আমরা সবাই এটা তৈরি করতে পারি, আর এটা দেখানোর বা দেখার কোনো কিছুই নাই। তারপরেও আমি ওই যে বললাম যে আপনাদের সাথে রেসিপির ভিডিও শেয়ার করব, যে কারণেই তো দেখাতে তো হবেই। যাই হোক, আমি কিভাবে তৈরি করছি সেটুকু না হয় শেয়ার করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লেবু নিয়েছি। অবশ্য নিয়েছি এ কারণেই যে এই ভিডিওটা দেখতে সুন্দর হবে, এই জন্য, আর কিছু না। আর এখানে দেখতে পাচ্ছেন মিশ্রি নিয়েছি কয়েক টুকরা। তো এর থেকে আমি যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিব। আর আপনারা চাইলে এটাকে এই যে আমি যে গ্লাসটা নিয়েছি এটার উপর একটা ছাঁকনি দিয়ে পানি দিয়ে দিয়ে রাখতে পারেন, খুব দ্রুত মেল্ট হয়ে যাবে দেখবেন। তো আমি এটাকে কি করব জানেন, যে একটা এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে মশারির একটা নেট, এটাতে একটা পুটলি বেঁধে নিব। তারপরে এই গ্লাসের মধ্যে পানি দিব। তারপর ওটাকে এই পুটলিটা একটা চামচের সাথে ঝুলিয়ে রেখে দিব। তো যখন মিষ্টিটা একদম মেল্ট হয়ে যাবে তখন কি করব, লেবু কেটে দিয়ে দিব। আর এটা আপনি দেখা যাচ্ছে যে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে পারেন। অবশ্যই এবার রোজা কিন্তু খুব বেশি না গরম, এক সপ্তাহ মতো একটু ঠান্ডা থাকবে। তো আপনারা চাইলে ফ্রিজে নাও রাখতে পারেন। যাদের ঠান্ডা বা কাশির সমস্যা আছে তারা এমনিতে খেতে পারেন, আর যারা ঠান্ডা খেতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রিজে রেখে দিবেন। আর ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা শরবত এমনিতেই ভালো লাগে। তো যাই হোক, আমি কিভাবে এটা ওই মিষ্টিটা কিভাবে ঝুলিয়ে রাখবো আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন। এই যে দেখুন, আমি পানি নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এই যে এবার বিশেষ মুহূর্ত, এই যে পুটলিটা এর মধ্যে, এই যে পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যেটা করব সেটা হচ্ছে এখন থেকে আমি সরাসরি ভয়েস দিতে হবে, কারণ আলাদা করে যদি আমি ভয়েস বা ভিডিও এডিট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, কারণ এখন তো সময় আরও কম হয়ে যাবে রোজার মধ্যে। আর রোজার আগে তো আমাদের অনেক কিছু গোছগাছ থাকে। তো এই যে দেখুন কিভাবে কত দ্রুত মেল্ট হচ্ছে, এই যে দেখুন। আর এই বিষয়টা এত ভালো লাগে আমার দেখতে, আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে। এই যে দেখুন, খুব মজার একটা বিষয়, আসলে না দেখলে বোঝা যাবে না।
তো বন্ধুরা, আমি যে কথা বলছিলাম যে এখন কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো, অর্থাৎ আমি রেসিপিতে সরাসরি ভয়েস দিব, কারণ এখন সময় অনেক কম হবে, খুব ব্যস্ত থাকতে হবে আমাদেরকে। আর আমি যেটা বলছিলাম যে রোজার আগে আমাদেরকে অনেক কাজ করতে হয়, তাই না? সবাই আমাদের মতো গৃহিণী যারা সবাই জানি যে অনেক অনেক কাজ করতে হয়। আর এটা কিন্তু অনেক আনন্দের যে রোজা আসছে, রোজার মধ্যে এটা করব, এটা করব, এটা হবে। আসলে কি হয় যে আমাদের এক একটা রোজা এক একটা ঈদের সমান আনন্দ। সবাই মিলে ইফতার করা, সেই ইফতারগুলো তৈরি করা কত যে আনন্দের, আমরা যারা করি তারা সবাই বুঝি, তাই না? তো যাই হোক বন্ধুরা, আর কিচ্ছু না, আপনাদের সাথে মোটামুটি অনেক বক্তৃতা দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না বন্ধুরা। আর এই যে আরও একটু দেখাচ্ছি, আমি বারবার দেখাচ্ছি এই জন্য যে দেখতে খুব ভালো লাগছে। এই যে দেখুন, অনেক সুন্দর লাগছে। এর আগেও অবশ্য আমি এটা তৈরি করা দেখিয়েছি, আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য একটু দোয়া করবেন।